আমরা যারা গৃহিণী বলো আর যারা বাড়ির রান্নার দায়িত্বে থাকি, তাদের সারাদিনের একটাই চিন্তা, সকালে কি রান্না হবে, বিকেলে রাতে কি রান্না হবে, আর বিশেষ করে রাতে যখন রুটি হয় সেই রুটির জন্য কি তরকারি হবে। তো আমারও সেই চিন্তাই থাকে। আমি হঠাৎ করে মাথায় এলো, ওখানে আমরা যখন থাকতাম ছত্তিশগড়ে, তখন এক মারাঠি বন্ধু আমাদের মশালা বেঙ্গন বানিয়ে খাওয়াতো। তো সেই মশালা বেঙ্গন ছোট্ট ছোট্ট যে বেগুনগুলো হয় তার মধ্যে চিরা লাগিয়ে তার মধ্যে একটা মশলা বানিয়ে ভরে সেটাকে আবার মাখা মাখা করে বানানো হয়। তো ওই বেগুনগুলো এখানে খুব একটা পাওয়া যায় না মানে খুব একটা মানে কি পাওয়াই যায় না এখানে। খুব ছোট ছোট এরকম গোল গোল ছোট ছোট বেগুনগুলো হয়। তো পরশু আমি বাজারেও গেছিলাম, কিন্তু সেখানেও দেখতে পেলাম না। তো যাই হোক, তাই বলে কি মশলা বেগুন খাবো না? তো আমি কি করলাম, আমি কিভাবে ওটাকে বানালাম, ম্যানেজ করলাম, মানে ওইভাবে বানাইনি, ভরবা বলে বানাইনি, আমি আমার মতো স্টাইলে বানিয়েছি। তো কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের দেখাবো আজকে। এর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। দিলাম ধনেটা একটু বেশি করে দেব, দিলাম জিরে, হলুদ, সামান্য আমচুর দিলাম, এবার দিলাম আমি কিচেন কিং মশলা, এটাও বেশ খানিকটা দিতে হবে, আর দেব কসুরি মেথি, দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল যদি চান তাহলে এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এটাকে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে রাখবো। এই মশলাটাই ওই ছোট ছোট বেগুনগুলো চিরা লাগিয়ে তার ভেতরে ভরে বেগুনগুলোকে ভাজা হয়, তারপরে মশলার সাথে ওটাকে কষা হয়। তো আমি ওটাকে না করে ডাইরেক্ট এভাবে মশলার সাথে করব। এবার একটা কড়াই নিলাম। আমি কি করেছি, বেগুনগুলো কেটে আমি আগে ভেজে রেখে দিয়েছি, মানে যেরকমভাবে আমরা নুন হলুদ দিয়ে বেগুন ভাজি সেইভাবে ছোট ছোট টুকরো করে কেটে বেগুনগুলোকে ভেজে রেখেছি। আর এরম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার বেগুনটা ভাজার সময় যা সময় লাগে আর বেশি সময় লাগবে না। দিলাম সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেলে করব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে আগে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, সেটা তেলে আদা রসুন কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর গন্ধটা ভালো হয়। এবার দেব কুচো করা পেঁয়াজ, আন্দাজ মতো দেবেন, আমাদের দুজনের মতন রান্না হবে। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছিলাম, ওটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার দিলাম একটা টমেটো কুচি, আমচুর দিয়েছি, টমেটো দিচ্ছি, আবার দই দেব। তো তিনটে টক জিনিস পড়বে, কিন্তু এটা টক সেরমভাবে টক হবে না, কারণ টমেটোগুলো অত টকও থাকে না বিশেষ। দিলাম পরিমাণ মতো নুন, এতে টমেটোটা আর পেঁয়াজ দুটোই নরম হয়ে যাবে। টমেটো নরম হওয়া পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। এবার দিলাম 1 টিস্পুন চিনি, এটা তো আমরা কমপ্লিমেন্টারি দেবই, হয়তো মহারাষ্ট্রিয়ানরা দেন না, কিন্তু এটা দিলে মিষ্টি হয় না, এটা দিলে না টেস্টটাই বদলে যায়। এটা ছাড়া আর এটা দেওয়া অবস্থায় খেয়ে আমি দেখেছি, না দিলেই বোঝা যায় যে এটা চিনি দেওয়া হয়নি, স্বাদটা অন্যরকম হয়ে যায়। ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোটা। এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এটাতে দিয়ে দেবো। যেহেতু তেল দিয়ে মাখানো ছিল সেহেতু বাটিতে অনেকটাই লেগে থাকে, ওটাকে ভালো করে ধুয়ে আবার দিয়ে দেবেন। আর 1 বড় টেবিল স্পুনের, মানে 1 টেবিল স্পুন
আমি দইটাকে গাঢ় করে রেখেছিলাম, গাঢ় করে মানে কি হাং করে রেখেছিলাম, ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম, কিন্তু জলটা ঝরে গিয়ে গাঢ় হয়ে গেছে। তো গাঢ় দই আমি 1 টেবিল স্পুন দিলাম। এবার এই বাটি ধোয়া মশলার জলটা একটু দিয়ে দেবো এর মধ্যে। আর মশলাটা যেহেতু খুব একটা ভাজার দরকার নেই, তা এই তেলের গন্ধটা যাতে বেগুনের সাথে অ্যাবজর্ব করে নেয়, মানে কাঁচা যে মশলা তেল দিয়ে যে মশলাটা বানানো হয়েছিল সেটা এই সময় বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটা এমনিতে ভাজা আছে, আর এটাকে খুব একটা জল টল তো দেওয়া হবে না। এবার এটাকে ঢেকে ওটা মাখা মাখা হওয়া পর্যন্ত, তেল বেরোনো পর্যন্ত আমি রান্না করব। কি সুন্দর তেল তেল হয়ে এসছে ওপরটা, আর রুটি দিয়ে এত ভালো লাগবে খেতে এটা। ব্যাস একটু নাড়াচাড়া করে এটা বানিয়ে নিলেই ব্যাস রেডি আমার মতন মশলা বেঙ্গন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো থেকো।